ভেরি গুড। বাকি কিরকম চলছে প্রিপারেশন? ভালো। ভালো। আচ্ছা, আজকে ভূগোলের ভালোই ক্লাস। চলছে স্যার। বাহ, ঠিক আছে। আজকে ভূগোলের ক্লাস, আজকে ভূগোলের সেকেন্ড চ্যাপ্টার, যেটা আমরা আলোচনা করব হচ্ছে হিমালয় মাউন্টেন রেঞ্জ, হিমালয় পর্বতমালা। আচ্ছা, যেটা হয়ে গেছে সেটা হচ্ছে সাইজ অ্যান্ড লোকেশন অফ ইন্ডিয়া, এই চ্যাপ্টারটা হয়ে গেছে। আমি বেসিক কিছু কোশ্চেন তোমাদেরকে আমি করাই আগে, দেন তারপরে আমি নতুন টপিকে ঢুকছি। আচ্ছা দেখো কি বলেছে, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? আমি আগের দিন বলেছিলাম। ইন্দিরা পয়েন্ট। হ্যাঁ বলো একটু ইন্দিরা জোরে। পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, এখানে ইন্দিরা পয়েন্ট অ্যান্সার। দেখো তোমাদের আর একটা জিনিস আমি বলে দেই, যদি মেনল্যান্ড বলে দেয়, মানে কন্যাকুমারী। তোমাকে যদি এটা মেনশন করে রাখে, তাহলে একটু মাথায় রাখবে, তখন হচ্ছে কন্যাকুমারী, ঠিক আছে। আর যদি মেনল্যান্ড না বলে, তাহলে সরাসরি চলে যাবে ইন্দিরা পয়েন্ট। এবং ইন্দিরা পয়েন্টের অপর নাম কি সেটা অনেকবার আসে, সেটা হচ্ছে ম্যাকমিলান পয়েন্ট, ঠিক আছে। অনেকবার এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে ম্যাকমিলান পয়েন্ট। আচ্ছা, এটা তো গেল। নেক্সট পরের প্রশ্ন এসো। বলেছে which state does not share international border with বাংলাদেশ? আচ্ছা, চটপট করো দেখি। মণিপুর। স্যার মণিপুর। হ্যাঁ, মণিপুর। একদম ঠিক, মণিপুর। কারণ আমরা জানি যে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার ভারতবর্ষ 7টা দেশের সঙ্গে করেছে, বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি বর্ডার আমরা করেছি। বাংলাদেশের সঙ্গে টোটাল 5টা রাজ্য বর্ডার করেছে। এইবারে এই 5টা রাজ্য কোন কোন? প্রথমেই হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেশি বর্ডারটা করে। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 2272, ঠিক আছে। নেক্সট ওয়েস্ট বেঙ্গলের পরেই হচ্ছে আমাদের কি আসাম, তাই না? ওয়েস্ট বেঙ্গলের পরে হচ্ছে আসাম, আসামের পরে হচ্ছে মেঘালয়, তাই না? মেঘালয় বর্ডার করেছে। তো এইখানে ত্রিপুরা করেছে এবং মিজোরাম করেছে, মায়ানমার অনেক ভিতরে, তাই না? তো উত্তর হবে না। আচ্ছা নেক্সট, এরপরে চলে এসো পরের প্রশ্ন। ট্রপিক অফ ক্যান্সার নিচে কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি? উড়িষ্যা। বাকিরা? একদমই উড়িষ্যা। ঠিক। হ্যাঁ, এই অপশনের মধ্যে থেকে ট্রপিক অফ ক্যান্সার যায়নি, উড়িষ্যা। আচ্ছা, এই হলো হচ্ছে ইকুয়েটার। ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? বহুবার বলা হয়েছে ভারতবর্ষের, হ্যাঁ, যেটা হচ্ছে নর্থ ইস্ট, তাই না, উত্তর পূর্ব গোলার্ধে। এইখানে প্রশ্ন এসছে ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার ভারতবর্ষের উপর দিয়ে গেছে এবং 8টা রাজ্য মাথায় রাখবে। 8টা রাজ্য কি কি বহুবার বলা হয়েছে, তাও মাথায় রাখবে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। উড়িষ্যার উপর দিয়ে যায়নি, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন করো। পরের প্রশ্ন বলছে গুজরাট। হ্যাঁ, বাকিরা? গুজরাট। হ্যাঁ, উপকূল রেখার দৈর্ঘ্য আমি বলেছিলাম 6100 কিলোমিটার। এবং কতগুলো উপকূল রাজ্য আছে? 9টা রাজ্য আছে। এখানে বলেছে লংগেস্ট কোস্ট লাইন, তো লংগেস্ট কোস্ট লাইন হচ্ছে আমাদের গুজরাটের। এখানে সঠিক উত্তর হচ্ছে গুজরাট, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন দেখো। আচ্ছা, ভারতের, আচ্ছা, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এর মধ্যে কোনটি? 82°30 পূর্ব। হ্যাঁ, 82.5 ডিগ্রি ইস্ট। এটা মাথায় রাখবো, অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারো, ইস্টটা যেন থাকে, ঠিক আছে। এখানে অপশনে আর নেই তো। হ্যাঁ হ্যাঁ, এখানে আর অপশনে কিছু নেই। কনফিউজ করে দিতে পারতো, এখানে 30 হ্যাঁ, দিয়ে ওয়েস্ট করে দিতে পারতো, তাহলে কনফিউজড হয়ে যেতে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, বলেছে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া কমন প্রশ্ন, পাক স্টেট, তাই না, পাক প্রণালী। পাক প্রণালী। হ্যাঁ, নেক্সট পরের প্রশ্ন চলে এসো। কি বলেছে, হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স? 2 ঘন্টা, 1 ঘন্টা 56 মিনিট। 1 ঘন্টা 56, ওটাকে 2 ঘন্টা নেই। এবং আমাদের যে পশ্চিমতম বিন্দু ছিল, দ্যাট ইজ গুহার মঠ ছিল। গুহার মঠ থেকে একদম পুরো অরুণাচল প্রদেশের কিবিতু অবধি হচ্ছে কত, ওই 1 ঘন্টা 56 মিনিট বা 2 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টায় ধরা হয়। ঠিক আছে, চলো
আরো আরো কয়েকটা প্রশ্ন করে তারপরে আমি ঢুকছি। আচ্ছা, বলেছে এখানে হাউ মেনি, কতগুলো উপকূল রাজ্য আছে? 9টা। আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলতো? কেন্দ্রশাসিত, দেখো 9টা রাজ্য এখানে উত্তর, 9টি হলো। এবং ইউটি যদি বলতো তাহলে হতো 4টে, ইউটি হলে 4টে। নেক্সট, পরে চলে এসো। আচ্ছা, এখানে কি বলেছে? ম্যাকমোহন লাইন। চীন। ভারত। ভারত চীন, ম্যাকমোহন হচ্ছে ভারত চীন। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তান? র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন। ইন্ডিয়া বাংলাদেশ? র্যাডক্লিফ। রেড ইন্ডিয়া ক্লিফ। র্যাডক্লিফ আগে, হ্যাঁ তো ঠিক আছে, র্যাডক্লিফ ধরা যায়। আচ্ছা, নেক্সট, এবারে কি বলেছে দেখো, বলেছে আন্দামান অ্যান্ড নিকোবরকে কে আলাদা করেছে? 10 ডিগ্রি। 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, আর ডানকান প্যাসেজ কি বলেছিলাম? সাউথ আন্দামান, লিটল আন্দামান। ইয়েস, সাউথ আর লিটল, ভেরি গুড। নেক্সট, পরের প্রশ্ন চলে এসো। এটা তো আচ্ছা, বাংলাদেশ। লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার? বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশ 4096। আচ্ছা, এখানে বলেছে কি, 3214। নর্থ থেকে, হ্যাঁ নর্থ থেকে সাউথ, 3214। হ্যাঁ 3214, ঠিক 3214 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলেছে, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট কি এটা? গুজরাট, গোয়ার মাঠ। গুহার মঠ, ঠিক। আচ্ছা, 3 বিঘা করিডোর, হুইচ বাংলাদেশ। স্টেট? হ্যাঁ, পশ্চিমবঙ্গ। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ঠিক। চলো আজকের টপিক যাই। আজকের টপিক কার কার বুঝতে অসুবিধা? দেখো, হিমালয় মাউন্টেন রেঞ্জ। প্রথম কথা তোমাদেরকে বলি, কেন রেঞ্জ কথাটা কেন বলা হয়? রেঞ্জ মানে কি? শ্রেণী। হ্যাঁ, হিমালয় না সিঙ্গেল পাহাড় নয়, হিমালয় হচ্ছে সিরিজ অফ মাউন্টেন। আমরা জানি যে উত্তরের দিকে আমাদের বর্ডার করেছে কিসে? হিমালয় পর্বত মালা দিয়ে, ঠিক আছে। সো এইখানে তোমাদের মাথায় থাকবে হিমালয় একটা পাহাড় না, হিমালয় হচ্ছে একগুচ্ছ পাহাড়ের অংশ। আচ্ছা, এবারে হচ্ছে তোমরা একটা নতুন টার্ম জানো নিশ্চয়ই, সেটা হচ্ছে ফিজিওগ্রাফি। ভারতবর্ষের মধ্যে ধরনের ফিজিওগ্রাফি আছে আগে আমি বলে দিই। উত্তরের দিকে তাকালে আমরা জানি যে উত্তরের দিকে আমাদের বর্ডার করেছে হিমালয়, এটি একটা ভূপ্রাকৃতিক মানে ফিজিওগ্রাফি। এরপরে হিমালয় থেকে নিচে নামলে যে অংশটি পাবে সেটিকে বলা হয় নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া, এটি আর একটি ফিজিওগ্রাফি। নর্দার্ন প্লেনের পরে এই যে সবুজ অংশ, এই এরিয়াটাকে বলা হয় পেনিনসুলার প্লেটু, এটি একটা ফিজিওগ্রাফি। এরপরে ভারতবর্ষের এই যে সাইডটা, এটা কি? এটা হচ্ছে উপকূল রেখা, তাই না? এটা হচ্ছে কোস্টাল প্লেন, এটি একটা ফিজিওগ্রাফি। এবং ভারতবর্ষের মধ্যে দ্বীপ আছে, তাহলে দ্বীপগুলো হচ্ছে আমাদের কি ফিজিওগ্রাফির মধ্যে পড়ে, এগুলো সব ফিজিওগ্রাফি। এবং এই যে জায়গাটা, এটা কি? এটি হচ্ছে থার মরুভূমি, এটাও একটা ফিজিওগ্রাফি। তাহলে ধরো যদি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে, আমি এখন অ্যান্সার দেইনি, ভারতের কোন ফিজিওগ্রাফি প্রাচীনতম ও এবং বৃহত্তম, তাহলে অ্যান্সার কি হবে? বাকিরা দেখো, পেনিনসুলার প্লেটু অফ ইন্ডিয়া। হ্যাঁ ছবি দেখলেও আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটা সব থেকে বেশি কভার করে রাখে, এবং এই ফিজিওগ্রাফিটাই ভারতবর্ষের মধ্যে প্রাচীনতম এবং বৃহত্তম, ঠিক আছে। যাই হোক, তাহলে ফিজিওগ্রাফি কি কি আছে ভারতবর্ষে আমি বুঝলাম। 6 ধরনের ফিজিওগ্রাফি আমরা পাই। এক হচ্ছে উত্তরের দিকে হচ্ছে হিমালয় মাউন্টেন রেঞ্জ বলবে। তারপরে বলবে হচ্ছে নর্দার্ন প্লেন বলবে ফিজিওগ্রাফি। তারপরে বলবে হচ্ছে পেনিনসুলার প্লেটু বলবে। তারপরে বলবে হচ্ছে কোস্টাল প্লেন। ওকে, নেক্সট, এই যে ছোট ছোট ডট ডট, এগুলো কি? এগুলো হচ্ছে আইল্যান্ড, এটাও একটি ফিজিওগ্রাফি। এবং আরেকটি হচ্ছে থার মরুভূমি বা মরুস্থলও বলা হয়। তো এই 6টা ফিজিওগ্রাফির মধ্যে আজকে আমরা পড়বো আমাদের হিমালয় পর্বতমালা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাদের বলি, যেটা প্রথমে বলছিলাম, হিমালয়কে যখনই বলি তখন বলা হয় হিমালয় মাউন্টেন রেঞ্জ কথাটা আমরা ব্যবহার করি। হিমালয় এবং পিক আর রেঞ্জের মধ্যে ডিফারেন্স কি? বাচ্চা ছেলেরাও বলতে পারবে। হ্যাঁ, পিক মানে হচ্ছে একটি পাহাড়, ওয়ান অ্যান্ড অনলি পাহাড়। হিমালয় কিন্তু ওরকম না,
হিমালয় হচ্ছে ছোট বড় পাহাড়ের একটি চেন, ঠিক আছে, মানে পরপর পাহাড় হতেই থাকবে। আচ্ছা, এবারে কথা হলো, আমি পরে তোমাদের কোশ্চেন আনসার করাবো। হিমালয়কে বলা হয়, প্রথম পয়েন্ট, ইয়ং ফোল্ড মাউন্টেন, মানে কি, নবীন ভঙ্গিল পর্বত। আচ্ছা, উত্তরের দিকে হিমালয় আমাদের বর্ডার করে রেখেছে, আমরা বললাম নবীন ভঙ্গিল পর্বত। কেন? কারণ হিমালয়ের যে ফরমেশনের বয়স, সেটা আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর ফরমেশনের বয়সের থেকে অনেক কম, তার জন্য বলা হয় ইয়ং ফোল্ড মাউন্টেন। আচ্ছা, ভঙ্গিল কথাটা কেন ব্যবহার করা হয়, বা ভঙ্গিল মানে কি, তাই না? ফোল্ড মানে আমরা আপাতত এটুকুনি, গঠন কার্য চলছে এখনো। হ্যাঁ এখনো কাজ চলছে। কোন জিনিসটা ফোল্ড হতে পারে? ধরো দুদিক থেকে আমি চাপ দিচ্ছি, এদিক থেকে বিশাল জোরে চাপ দিচ্ছি, এদিক থেকে বিশাল জোরে চাপ দিচ্ছি, তাহলে এই যে মাঝখানের জিনিসটা, এটা কি, এটা তো উপরের দিকে উঠে যাবে, তাই না? ক্লিয়ার, বুঝতে পেরেছো? আমি ধরো এদিক থেকে চাপ দিচ্ছি আর এদিক থেকেও চাপ পড়ছে, তাহলে মাঝখানে জিনিসটা উঠবেই। তাহলে হিমালয়ের ক্ষেত্রেও তাই হয়েছে, যে হিমালয়কে দেখবে তোমরা অনেক ছোটবেলায় পড়েছো যে হিমালয় কি সমুদ্র থেকে উঠেছে। এবার সমুদ্র থেকে উঠেছে মানে এটা কি, এগুলো সব বুঝবো। ফোল্ড আপাতত এটুকুনি বোঝো যে হিমালয় দুটো প্লেটের চাপের জন্য সৃষ্টি হয়েছে। এবার প্লেট কি জিনিস আমি পরে বলছি। তাহলে ইয়ং ফোল্ড মাউন্টেন আমরা বুঝলাম। হিমালয় একটি সংস্কৃত শব্দ, ওকে, এই যে ইটসেলফ হিমালয়, এটা একটা সংস্কৃত শব্দ, এবং ইংরেজিতে বলতে হয় অ্যাডোব অফ স্নো। আচ্ছা, হিমালয়ের মধ্যে কি ধরনের শিলা দেখতে পাবো? আমরা জানি প্রধানত আমাদের শিলা তিন ধরনের হয় হিমালয়ের মধ্যে, যেটা হচ্ছে সেডিমেন্টারি বা মেটামরফিক, মানে হচ্ছে রূপান্তরিত শিলা পাবো, এবং সেডিমেন্টারি পাবো। আগ্নেয়গিরি মানে হচ্ছে ইগনিয়াস রক হিমালয়ের মধ্যে থাকে না, ঠিক আছে। এবারে হিমালয় সৃষ্টি হয়েছে কোন প্লেট মুভমেন্টের জন্য? প্লেট মুভমেন্ট কি জিনিস এবারে আমি পরে বলছি, এবার আগে টার্মটা বুঝে নাও। সেটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির জন্য হিমালয় সৃষ্টি হয়েছে। জিনিসটা কি আমি আগে পরে বলবো, কিন্তু এটুকুনি মাথায় ঢোকাও, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এবং যে দুটো প্লেটের ধাক্কায় সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট আর একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। এই বেসিক ইনফরমেশনটা মাথায় গেছে? তাহলে আমি আপাতত যা বললাম তোমাদের, সেগুলো আমি এখানে সামারাইজ করে দিচ্ছি, দাঁড়াও এইখানে আমি লিখে দিচ্ছি। আপাতত তোমাদের এটুকুনি বললাম যে হিমালয়কে বলা হলো ইয়ং ফোল্ড মাউন্টেন, ঠিক আছে। নেক্সট, হিমালয়ের সৃষ্টি হয়েছে দুটো প্লেটের ধাক্কায়, একটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট অ্যান্ড আর একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। ইউরেশিয়ান, ঠিক আছে। এগুলো কি জিনিস পরে বলছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্লেট। আমাদের পৃথিবীতে 7 রকমের প্লেট থাকে। এবার প্লেট তথ্যগুলো আমি পরে আসছি, আগে তুমি এগুলো মাথায় ঢোকাও। ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের ধাক্কার জন্যই সৃষ্টি হয়েছে, ওকে। নেক্সট, এবং এই যে প্রসেসটা সৃষ্টি হওয়ার, এটাকে বলা হয় কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এটুকুনি আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে। নেক্সট, এবারে দেখো, ধরো ছোট্ট যেটুকুনি পড়লে এখান থেকে যেই প্রশ্নটা আসতে পারে, হুইচ ফিজিওগ্রাফি ফর্মস দ্য নর্দার্ন বাউন্ডারি অফ ইন্ডিয়া? বলেছে কোন ফিজিওগ্রাফি, হ্যাঁ, ভারতের উত্তর সীমানা গঠন করেছে। উত্তর সীমানা গঠন করেছে মানেই আমাদের হিমালয় মাউন্টেন রেঞ্জ, ঠিক আছে। নেক্সট, আপাতত ভাবে আমরা যেটুকুনি বুঝলাম যে হিমালয় সৃষ্টি হয়েছে প্লেটের ধাক্কা, কলিশন মানে হচ্ছে ধাক্কা। দুটো প্লেট, এদিক থেকে একটা প্লেট এসছে এবং এদিক থেকে একটা প্লেট এসছে, ধাক্কা লেগেছে এবং মাঝখানে জিনিসটা এরকম ভাবে উঠে গেছে। তাহলে এটাকে বলা হচ্ছে কনভার্জেন্ট বাউন্ডারি, এবং দুটো প্লেটের নাম ইন্দো অস্ট্রেলিয়ান আর একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। এই অবধি আমি তোমাদেরকে বললাম। নেক্সট, এবারে আমি যদি ভারতবর্ষের ম্যাপের দিকে তাকাই, তাহলে এটা পুরোটাই হিমালয় পর্বতমালা, ওকে। তাহলে মোটামুটি আমরা বুঝছি যে উপর থেকে ইউরেশিয়ান প্লেট এবং এদিক থেকে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এসছে, ধাক্কা লেগেছে, মাঝখানে জিনিসটা উঠে গেছে, এটুকুনি আমরা বুঝতে পারলাম। কিন্তু এই হঠাৎ করে প্লেট কোথা থেকে এলো, কি জিনিস, এবার এগুলো বুঝবো। আচ্ছা, আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখবে এটা খুব ইন্টারেস্টিং লাগবে, শোনো, মন দিয়ে শোনো গল্পটা। এটা জাস্ট একটা গল্পটা শোনো। আচ্ছা, এটা একটা থিওরি,
ঠিক আছে, যেটাকে বলা হয় কন্টিনেন্টাল ড্রিপ থিওরি। আগে আমাদের একটাই ল্যান্ড ছিল, ঠিক আছে, একটাই ল্যান্ড বডি, যার নাম কি, যার নাম হচ্ছে প্যানজিয়া। ঠিক আছে, একটাই ল্যান্ড, যেরকম এখন এই যে 7টা যে কন্টিনেন্ট এরকম নয়, একটাই ল্যান্ড থাকবে যার নাম হচ্ছে প্যানজিয়া। এবং প্যানজিয়াকে চারিপাশ থেকে ঘিরে রেখেছিল একটাই সাগর। ঠিক আছে, তাহলে কোনো কনফিউশন নেই, সাগরটার নাম পন্তসালা এবং ল্যান্ডটার নাম হচ্ছে প্যানজিয়া। আগে এটাই ছিল। ওকে, ভালো কথা। এবারে প্যানজিয়ার মাঝখানে ভেঙে যায়, প্যানজিয়াটা ভেঙে যায়। ঠিক আছে, এবারে ধরো যেই প্যানজিয়াটা ভাঙলো, এই পন্তসালার জলটা ভিতরে ঢুকবে, তাহলে দুটো আলাদা আলাদা পার্ট হলো। প্যানজিয়ার উপরের দিকের যে অংশটা মানে হচ্ছে নর্দার্ন, এটাকে বলা হলো আঙ্গারা ল্যান্ড। ঠিক আছে, এবং প্যানজিয়ার নিচের দিকে মানে সাউথের দক্ষিণের অংশটাকে বলা হলো গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, নেক্সট, মাঝখানে যে সাগরটা সৃষ্টি হলো তার নাম দিলাম হচ্ছে তেসিস সাগর। এই অবধি ক্লিয়ার? গল্প গেছে? গল্প কিছুই না, গল্পটা এটাই ছিল, আগে একটাই ল্যান্ড প্যানজিয়া, প্যানজিয়াকে ঘিরে রেখেছিল একটাই জল বা একটাই সাগর বলতে পারো, পন্থশালা। ঠিক আছে, প্যানজিয়া ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে উপরের দিকে অংশটা যেটা গেল আঙ্গারা ল্যান্ড, নিচের দিকের অংশটা গেল গন্ডওয়ানা ল্যান্ড। ঠিক আছে, তাহলে দুটো আলাদা আলাদা ল্যান্ড সৃষ্টি হলো, মাঝখানে যে সাগরটি হলো সেটি হলো তেসিস সাগর। নেক্সট, এবারে কি হলো দেখো, এবারে আবার ভাঙবে। হ্যাঁ, আর এগুলো কিন্তু একদিনে নয়, ঠিক আছে, এগুলো বহু বছরের সময়তে হয়। ঠিক আছে, নেক্সট, এবারে এই যে আঙ্গারা যে ল্যান্ডটা পেলে, এটার আর একটি অপর নাম ছিল। ঠিক আছে, একে বলা হতো লউরেশিয়া, লউরেশিয়া প্লেট। এবার সময়ের সাথে সাথে এই লউরেশিয়া বা আঙ্গারা ল্যান্ড দুটো প্লেটে ভাগ হলো, একটাকে বলা হলো ইউরেশিয়া মানে ভেঙে গেল, আর একটাকে বলা হলো নর্থ আমেরিকান প্লেট। ঠিক আছে, তাহলে গন্ডোয়ানা ল্যান্ড মোটামুটি দুটো প্লেটে, সরি, আঙ্গারা ল্যান্ড দুটো প্লেটে ভাঙলো। এবারে গন্ডোয়ানাও ভাঙবে। গন্ডোয়ানা দেখো, প্রথমে সাউথ আমেরিকা, আফ্রিকা, এই যে ইন্দো অস্ট্রেলিয়া, তার মানে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া একসঙ্গে ছিল, অ্যান্টার্কটিকা। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? তাহলে গন্ডোয়ানা ভারতবর্ষ কোন প্লেটের অংশ বা গন্ডোয়ানার অংশ, এখান থেকে আমরা বুঝলাম। এবার এই গন্ডোয়ানা 5টা হিসেবে ভাঙলো, তাহলে 5 আর 2 7, 7টাই কন্টিনেন্ট দেখো এখন আছে। যাই হোক, কথার কথা, এরপরে কি, এই ইন্দো অস্ট্রেলিয়ান কাছে আসছে, ইউরেশিয়ান কাছে আসছে। ঠিক আছে, আবার ইন্দো অস্ট্রেলিয়ান কাছে আসছে, মাঝখানে কি তেসিস সাগর, এই দুটো ধাক্কা লাগলো এবং মাঝখান থেকে আপলিফ্ট হলো হচ্ছে হিমালয়। আমরা কি গল্পটা বুঝেছি? কি গো? Yes, sir. হ্যাঁ, তাহলে যেটুকুনি আমি তোমাদের বললাম যে দুটো প্লেট কি কি ছিল, একটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট আর একটা ছিল হচ্ছে ইউরেশিয়ান প্লেট। এই দুটো প্লেট কাছে এলো, কাছে এলেই ধাক্কা লাগলো, তাই না? এটাকে বলা হলো কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। মাঝখানে ছিল হচ্ছে হ্যাঁ, এবারে কথা হলো, আমরা আমাদের পৃথিবীর নিচে একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় অ্যাস্থনোস্ফিয়ার। এই লেয়ারে প্লেটগুলো ভেসে বেড়ায়। ঠিক আছে, ভেসে বেড়ায় মানে তুমি এরকম কনসেপ্ট মাথায় নিও না যে পালকের মতন সব ভেসে বেড়াচ্ছে, না, খুবই মানে 100 বছরে 1 সেন্টিমিটার এগোলো, কিন্তু এগোবে। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট, এবারে অ্যালফ্রেড ওয়েগনার এই যে প্লেট ভেসে বেড়াচ্ছে, এই যে মুভমেন্ট, এটার উপরে একটা প্লেট টেকটনিক থিওরি উনি দিলেন। উনি বললেন যে 3 ধরনের মুভমেন্ট হয়। ঠিক আছে, এবার 3 ধরনের মুভমেন্ট কি, যদি প্লেট কাছে আসে, ঠিক আছে, কনভার্জেন্ট বাউন্ডারি বলবো, যদি প্লেট কাছে আসে ধাক্কা লাগবে, তাহলে কি, তাহলে হচ্ছে সবসময় মাউন্টেন বা পাহাড় সৃষ্টি হবে ধাক্কাতে। ঠিক আছে, নেক্সট, এবারে প্লেট দূরেও চলে যেতে পারে, ডাইভার্জেন্ট হতে পারে। যেই প্লেট দুটো দূরে সরে যাবে, মাঝখানে যে জায়গাটা, এটা কি ধস খাবে, তো ধস খেলে কি হবে, উপত্যকা তৈরি হবে, তাই না, ভ্যালি, তাই না, ভ্যালি। ভ্যালি মানে কি, দুটো পাহাড়ের মাঝখানে দুটো দুটো আপলিফ্ট জায়গা আছে, মাঝখানটা বসে পড়েছে, তার মানে ভ্যালি সৃষ্টি হলো। নেক্সট, এবং ট্রান্সফর্ম বাউন্ডারি মানে কি,
দুটো প্লেট দুটোকে ঘষা দিল, তাহলে এতে কোনো কিছু সৃষ্টি হবে না, এতে ইরোশন হবে, ক্ষয় হলো। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? তাহলে মোটামুটি আমরা যেটুকু ইনফরমেশন পেলাম সেটুকুনি আমরা পেলাম যে হিমালয়ের সৃষ্টি হয়েছে কিসের জন্য? হিমালয়ের সৃষ্টি হয়েছে হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এবার কনভার্জেন্ট মানে কি? দুটো প্লেট কাছে এসেছিল। দুটো প্লেটের নাম কি? একটার নাম হচ্ছে ইউরেশিয়ান প্লেট, আর একটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। মাঝখানে তেসিস সাগর ছিল, এটা বুঝলাম। নেক্সট, এবারে আমরা যদি তাকাই তাহলে আমাদের উত্তরের দিকে সীমানা করে রেখেছে হিমালয়। তাহলে হিমালয়ের যে পুরো যে এক্সটেনশন সেটা কত কিলোমিটার যদি তোমাকে প্রথমেই বলি, তাহলে এটা হবে কত? হিমালয়ের যে পুরো পশ্চিম, হ্যাঁ বলো। 2400। 2400 কিলোমিটার, একদম ঠিক, একদম। এইখান থেকে পশ্চিম থেকে পূর্ব অবধি এটি হয় 2400 কিলোমিটারের একটা বাউন্ডারি। ঠিক আছে, এবারে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকি। ঠিক আছে, নেক্সট, এবারে দেখো। আপাতত আমি বুঝলাম যে হিমালয় একটা 2400 কিলোমিটারের বর্ডার করে রেখেছে, এবং এটি দেখতে কিরকম? এটি ফর্ম অ্যান্ড আর্ক। আর্ক মানে ধনুকের মতন। এই যে এর হিমালয়ের শেপটা কি এরকম না, একটা ধনুকের মতন হয়ে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিন্ধু নদী। এই হলো হচ্ছে আমাদের সিন্ধু নদী। সিন্ধু নদী থেকে আরম্ভ করে একদম এই হলো ব্রহ্মপুত্র নদী অব্দি মাঝখানে যায়। হ্যাঁ, দুটো বর্ডার আমরা করলাম, একদিকে সিন্ধু নদী, একদিকে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, মাঝখানে বললাম হিমালয়, এবং পুরো চওড়াটা হচ্ছে 2400 কিলোমিটার। ক্লিয়ার? নেক্সট, এবারে দেখো। সাগর, হ্যাঁ, সাগর বললেন কোনটা? মানে সিন্ধু আর ব্রহ্মপুত্রের কথা। হ্যাঁ, মানে এই দুটো নদীর মাঝখানে, হ্যাঁ ঠিক, এই দুটো নদীর মাঝখানে যদি আমাকে বর্ডার করতে হয়, একদিকে থাকছে হচ্ছে সিন্ধু নদী, ঠিক আছে, আর একটা নদী হচ্ছে কি ব্রহ্মপুত্র। এটা সাগর নয়, এ তো এ এসে কোথায় মিশছে? বঙ্গোপসাগরে মিশছে। আর সিন্ধু নদী কোথায় মিশছে? আরব সাগরে গিয়ে মিশছে। ঠিক আছে, ক্লিয়ার? এগোবো? আচ্ছা, ঠিক আছে। এবারে দেখো, আপাতত বেসিক গুলো আমি বুঝলাম, হিমালয়ের সৃষ্টি হলো কি করে, বা হিমালয়ের পশ্চিম থেকে পূর্বটুকু আমি দেখলাম, যেটি হচ্ছে 2400 কিলোমিটারের বিস্তার। ওকে, নেক্সট, এটাও দেখলাম যে এক সাইডে দেখলাম সিন্ধু নদী, আর এক সাইডে দেখলাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ওকে, কোন যুগের সৃষ্টি হয়েছে? একটা তো যুগ আছে, সে যদি পরীক্ষায় আসে বলবে হচ্ছে ক্রেটেসিয়াস যুগে। ঠিক আছে, ক্রেটেসিয়াস যুগে। আচ্ছা, এবারে আমরা যদি এই ছবিটাই তাকাই, তাহলে হিমালয়ের পশ্চিমের দিকটা বেশি চওড়া, এবং পূর্বের দিকে যত যাব তত সরু হয়ে থাকে। তাহলে কতটা চওড়া এবার যদি বলতে হয়, তাহলে হচ্ছে পশ্চিমের দিকে হচ্ছে 400 কিলোমিটার। ওকে, চওড়াটা মানে এর ওয়াইডটা, এবং যত পূর্বের দিকে যাব এর চওড়াটা শুরু হবে, এর চওড়াটা হচ্ছে 150 কিলোমিটার। এবং গোটাটা বিস্তার কত? গোটাটা বিস্তার হচ্ছে আমার 2400 কিলোমিটার বিস্তার। নেক্সট, এরপরে চলে এসো, আমি পরে কোশ্চেন অ্যান্সার পড়াবো। আচ্ছা, যে কোনো ফিজিওগ্রাফি যখনই পড়বে তার মেন জিনিস হচ্ছে ডিভিশন। এই ছবিটার দিকে তাকাও, এটা গোটাটাই আমাদের কি হিমালয় পর্বতমালা, তাই তো? গোটাটাই। এবার এর বিভাজনটা কি করে করব? এটাই হচ্ছে যে কোনো ফিজিওগ্রাফি ভূগোলের পড়বে, এটা ইম্পর্টেন্ট। দেখো, এই পুরো জিনিসটাকে আমরা প্রথমত দু রকম করে ডিভিশন করব। স্যার, দু রকম কি কি? ভালো করে বুঝবে। এক হচ্ছে উপর থেকে নিচের দিকে নামবো, মানে কি নর্থ টু সাউথ একটা ডিভিশন হবে, উপর থেকে ধাপে ধাপে আমরা নিচের দিকে নামবো। এবং আর একটা ডিভিশন করব, পশ্চিম থেকে সরতে সরতে যাব পূর্বের দিকে। বেসিক জিনিস মাথায় গেছে? একটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল ডিভিশন, মানে উপর থেকে নিচেরও ডিভিশন, উত্তর থেকে দক্ষিণ ডিভিশন, আর একটা পশ্চিম থেকে পূর্বের ডিভিশন, যেটা রিজনাল ডিভিশন বলে। ঠিক আছে, রিজনাল ডিভিশন যেটা পশ্চিম থেকে পূর্ব হয়, এটা নদীর জন্য হয় ডিভিশন। এই অবধি বেসিক কথা গেছে। নেক্সট, এবারে শোনো, আমি একটু হিমালয় পাহাড়টাকে আঁকি। আমরা প্রথমে উপর থেকে নিচের যে ডিভিশন সেটা করব। ঠিক আছে, তাহলে একদম উপরের দিকে যে পোর্শনটাকে পাই সেটাকে বলা হয় ট্রান্স হিমালয়। ঠিক আছে, উপরে হচ্ছে ট্রান্স হিমালয়। এবার ট্রান্স হিমালয় থেকে এক ধাপ যেই নিচে নামবো
যেই পোর্শনটাকে পাবো এটাকে বলা হয় গ্রেটার হিমালয় বা বড় হিমালয়, ঠিক আছে। তারপরে নিচে গ্রেটার হিমালয়, বড় হিমালয় বা হিমাদ্রিও বলা হয়। আরেক ধাপ নিচে নামলে পাবে হচ্ছে মিডিল হিমালয় বলে বা হিমাচল হিমালয় বলে। আর একটা ধাপ নিচে নামলে পাবে কি লেসার হিমালয় বা শিওয়ালিক হিমালয়। ডিভিশনটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? এইটুকুনি জিনিস বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি আবার তোমাদের ছবিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে এবার তোমরা ক্লিয়ার বুঝবে। এই যে উপরের এইটুকু অংশ এটাকে বলা হয় ট্রান্স হিমালয়। তারপরে দেখো এই যে একটা বড় দাগ বেরিয়ে গেছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে, তোমরা বলবে হচ্ছে গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয় বা বড় হিমালয় বা হিমাদ্রি। এরপরে দেখো আর একটা নিচে আমরা দাগ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মিডিল হিমালয় বা লেসার হিমালয়। তার সবার নিচে থাকবে হচ্ছে শিওয়ালিক, ঠিক আছে, শিওয়ালিক বা লেসার হিমালয়। ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট, এবারে ইস্ট টু ওয়েস্ট এটা পরে আসছি, আগে এইগুলোকে ক্লিয়ার করি, ঠিক আছে? ইস্ট টু ওয়েস্ট পরে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখো, তাহলে নর্থ টু সাউথ ওপর থেকে আরম্ভ করে নিচ অবধি আমরা 4 রকমের ডিভিশন পেলাম। কি কি? এক পেলাম হচ্ছে ট্রান্স হিমালয়, এক পেলাম হচ্ছে গ্রেটার হিমালয়, এক পেলাম হচ্ছে মিডিল হিমালয়, এক পেলাম হচ্ছে লেসার বা শিওয়ালিক। এবারে দেখো এই উপরে 3টে ধাপকে নাও, ক্যারাকোরাম, লাদাখ আর জাসকার। এই 3টে ধাপ, এই 3টে রেঞ্জ, এই 3টে একসঙ্গে বলা হয় ট্রান্স হিমালয়, ঠিক আছে? ক্লিয়ার? এটাকে বলে ট্রান্স হিমালয়। হ্যাঁ, 3টে ধাপকে নিয়ে ক্যারাকোরাম, লাদাখ, জাসকার, এর মধ্যে পীরপঞ্জল ঢোকে না। এই অবধি ক্লিয়ার, বুঝেছো? নেক্সট, এরপরেই যেটা ধাপটাকে পেলাম এই ধাপটাকে বলা হয় গ্রেটার হিমালয়, ঠিক আছে, যেখানে পৃথিবীর সব থেকে বড় বড় পাহাড়গুলো রয়েছে, ইভেন কি এভারেস্ট এই রেঞ্জেই আছে, ঠিক আছে। এরপরে যে দেখো ভাঙা ভাঙা, এই যে ভাঙা ভাঙা যে দাগগুলো পাচ্ছি, এটাকে বললাম হচ্ছে মিডিল হিমালয়, মিডিল হিমালয় বা হিমাচল, এবং সবার নিচে থাকবে শিওয়ালিক। আশা করি এই নর্থ টু সাউথ ডিভিশন এটা ক্লিয়ার ভাবে বুঝেছো। এবার এক এক করে ভিতরে আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, আর একটু কথা এইখানটা একটুখানি বলে দিচ্ছি, নইলে পরে গিয়ে আর মিলাতে পারবে না। ইস্ট টু ওয়েস্ট যে ডিভিশনটা, এটাও 4 রকমের ডিভিশন হয় হিমালয়। এটা কি পশ্চিম থেকে সরতে সরতে আমরা পূর্বের দিকে যাব, ঠিক আছে, কিন্তু এটা নদীর জন্য ডিভিশন হয়। ক্লিয়ার? নদীর জন্য এটা 4 রকম। কি কি হিমালয় বলে? এক হচ্ছে পাঞ্জাব হিমালয়, এক হচ্ছে কৌমন হিমালয়, এক হচ্ছে নেপাল হিমালয়, এক হচ্ছে আসাম হিমালয়। এই হলো হচ্ছে 4টে ডিভিশন, যখন আমি পশ্চিম থেকে পূর্বে যাব, ঠিক আছে। এবারে ছবিতে দেখো, তাহলে ক্লিয়ার বুঝবে। প্রথমে হচ্ছে পাঞ্জাব হিমালয়। পাঞ্জাব হিমালয় কোন নদীর মাঝখানে থাকবে? সিন্ধু নদী থেকে সুতলেজ নদী, সুতুদ্র, এই নদীর মাঝখানে যে পোর্শনটাকে পেলাম সেটাকে বলে দাও পাঞ্জাব হিমালয়, ঠিক আছে। নেক্সট, সুতলেজ থেকে মানে ডিভিশন গুলো দেখো, সুতলেজ থেকে যে আমি কালী নদী অব্দি যে এরিয়াটা পেলাম এটাকে বলা হয় কৌমান হিমালয়, কৌমান, কৌমান, ঠিক আছে। এবারে কালী থেকে তিস্তা নদী অব্দি যে পোর্শনটা পেলাম এটাকে বলে নেপাল, এবং তিস্তা থেকে দিহাং নদী অব্দি এটাকে বলে আসাম, ঠিক আছে। বেসিক জিনিস মাথায় গেছে। নেক্সট, এবারে আমি ট্রান্স হিমালয় যেটা বলছিলাম উত্তর থেকে দক্ষিণ। আচ্ছা, মাথাটা ব্যথা করছে? না স্যার, ঠিক আছে। ভালো লাগছে শুনতে? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, এবারে হচ্ছে ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়, প্রথমে ট্রান্স কথার অর্থ কি? ট্রান্স মানে হচ্ছে বিহাইন্ড, পেছনে, ঠিক আছে। আচ্ছা, এবার এই এরিয়াটা না মানে পেছনের দিকেই, মানে হিমাদ্রির খেয়াল করলে দেখবে এটা পেছনের দিকেই থাকবে। আচ্ছা, এখানে 3টে ধাপ, এক হচ্ছে কারাকোরাম, কারাকোরাম থেকে নিচে নামলে লাদাখ, লাদাখ থেকে নিচে নামলে হয় জাসকার, ঠিক আছে। নেক্সট, এবারে এই ছবির মধ্যে একটা জিনিস ভালো করে দেখো, কারাকোরাম ভারতবর্ষের মধ্যেই রয়েছে, তাই না? এই জায়গাটা পাক অকুপাইড, সেটা বাদ দাও। এরপরে লাদাখ এবং জাসকার। প্রশ্ন এইখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করে যে কোন রেঞ্জ ভারতবর্ষের বাইরে চলে যায়? এটা হচ্ছে
এই লাদাখ রেঞ্জটা ভারতবর্ষের বাইরে যায়, এইখানে বলা হয় কৈলাস রেঞ্জ এইটাকে। যখন লাদাখ তিব্বতে চলে যায় তখন বলে কৈলাস, এবং মাউন্ট কৈলাস এইখানেই আছে। ঠিক আছে, যা বেসিক জিনিস তোমরা বুঝলে। নেক্সট, এবারে এক এক কথা এসো। ক্যারাকোরাম রেঞ্জের প্রথম কথা হচ্ছে ক্যারাকোরামের অপর নামটা কি? ঠিক আছে, ক্যারাকোরামের অপর নাম হচ্ছে কৃষ্ণগিরি। কৃষ্ণগিরি। আচ্ছা, গিরি মানে পাহাড়, সবাই তোমরা জানো। এইখানে কি পাবো? এইখানে পাবো হচ্ছে প্রথম কথা হচ্ছে কেটু পাহাড়কে পাবো। তাহলে কেটু পাহাড় কোথায়? ক্যারাকোরাম রেঞ্জে। কেটু, কেটুর অপর নাম কি? গডউইন অস্টিন। Godwin Austen. হ্যাঁ, উচ্চতা কত? 8611। হ্যাঁ, নেক্সট আর কি পাহাড় পাবো? আর একটা পাহাড় মাথায় রাখো, যার নাম যদি আসে বলবে হিডেন পিক। হিডেন পিক, ঠিক আছে। 8068 হচ্ছে উচ্চতা, যদি কখনো আসে। আর কি পাবো আমরা? এখানে আমরা গ্লেশিয়ার মানে হিমবাহ পাবো। কিছু গ্লেশিয়ার, যেগুলো কিছু না, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কি, সিয়াচেন গ্লেশিয়ার, বাইফো গ্লেশিয়ার, বাল্টো গ্লেশিয়ার, হিসপার গ্লেশিয়ার। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সিয়াচেন গ্লেশিয়ার, কারণ সিয়াচেন হচ্ছে হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড, ইন্ডিয়ান আর্মি থাকে এই সিয়াচেনে। তাহলে বেসিক জিনিস আমরা বুঝেছি। আচ্ছা, এরপরে চলে এসো হচ্ছে আমাদের লাদাখ রেঞ্জে। এক সেকেন্ড। আচ্ছা, যেটুকুনি পড়ালাম ওইখান থেকে কোশ্চেন গুলো করো। কোশ্চেন পরে করাচ্ছি, এখন কনফিউজড হয়ে যাবে তোমরা। এই দেখো হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ারের ছবি, এরকম ইন্ডিয়ান আর্মিরা থাকে এখানে। আচ্ছা, এবারে চলে এসো হচ্ছে লাদাখ রেঞ্জ। প্রথম কথা, লাদাখ রেঞ্জ ভারতবর্ষের বাইরে বেরিয়ে যায়, মাথায় রাখবে। দ্য সাউথ এক্সটেনশন অফ দ্য লাদাখ রেঞ্জ ইজ কল দ্য কৈলাস রেঞ্জ। এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। নেক্সট, এই লাদাখ রেঞ্জের মধ্যেও কিছু না কিছু পাহাড় তুমি পাবে, ঠিক আছে। কিছু মাউন্টেন পাসেস আছে, যেগুলো হচ্ছে খারদুংলা পাসেস। এই লাদাখ রেঞ্জের মধ্যে খারদুংলা আছে, চোরাবাট পাসেস আছে, ছাংলা পাসেস, এগুলো কিন্তু এই লাদাখ রেঞ্জের মধ্যেই রয়েছে। অনেক সময় আসে। নেক্সট, এরপরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের গ্রেটার হিমালয়। আচ্ছা, যেটুকুনি পড়লে একটুখানি কোশ্চেন করো। আচ্ছা, বুঝি বলেছে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। Godwin Austen. Godwin Austen. Godwin Austen. গডউইন ওয়েস্টিন কি আমাদের পুরোপুরি কি ভারতের মধ্যে? দেখো, এটা না ইন্টারভিউতে খুব জিজ্ঞাসা করে। আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, এটা পাক অকুপাইড এরিয়ার মধ্যেই আছে, ঠিক আছে। কিন্তু যার আমরা কারণে আমরা কখনোই কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ বলছি। হ্যাঁ, এই দেখো ছবিটা, দেখো ছবিটা, এই দেখো K2H এবং POK। এই জায়গাটা হচ্ছে পাক অকুপাইড বাই দ্য পাক, কিন্তু আমরা কখনোই বলবো না যে জায়গাটা পাকিস্তানের বা ডিসপিউটেড এরিয়ার মধ্যে রয়েছে। সো এইখানে যেটা, যদি তোমাকে ইন্টারভিউতে এরকম ভাবে পাজল করে, তো বলবে যে এটা আমাদেরই অংশ। আমরা 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 কেন বলবো যে এটা আমাদের নয়? ঠিক আছে, এরকম করে বলতে হবে। আর যদি কেটু না থাকে তাহলে তো পুরোপুরি এই যে সিকিমে চলে এসো, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, ওটা তো আলাদা প্রশ্ন রয়েছে। আচ্ছা, এগুলো এখনো পড়াইনি তোমাদের, ঠিক আছে। বলো, এটা বলো, কুমায়ুন হিমালয় কোন দুটো নদীর মাঝখানে? কালী তিস্তা। হ্যাঁ, হুমায়ুন, হ্যাঁ, শতদ্রু কালী। Shatadru-Kali. হ্যাঁ, এটা কিন্তু আছে। Kali. হ্যাঁ, কুমায়ুন হিমালয় এটা কি ধরনের? এটা রিজিনাল ডিভিশন ছিল। একদিকে হচ্ছে সুতলেজ, একদিকে হচ্ছে কালী, মাঝখানে হচ্ছে আমাদের কুমায়ুন হিমালয়। নদীর জন্য আমরা এটা ডিভিশন করি, ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট, এখানে কি বলেছে? হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কোনটি? আচ্ছা, পূর্বের দিকে শৃঙ্গ কোনটি? নামচাওয়াড়া। Namcha Badwa. একদম ঠিক। এবং যদি এটা পূর্ব না বলে যদি বলতো আমাদের এটা তো পূর্ব হয়ে গেল, পশ্চিম যদি বলতো, তখন কারাকোরাম নিতাম। হ্যাঁ ঠিক। এগুলো বেসিক জিনিস মাথায় রাখবে। আচ্ছা, এখানে শিয়ালিক রেঞ্জের অপর নাম কি? আউটার। Himalaya. হ্যাঁ হ্যাঁ আউটার বহির্হিমালয়। মাঝখানে এটা। হ্যাঁ। আচ্ছা, এখানেও দেখো ছবিটাও সুন্দর বোঝা যাচ্ছে। দেখো, ও নর্থ থেকে সাউথের ডিভিশনটা খুব সুন্দর বুঝতে পারবে। প্রথমের দিকে ট্রান্স হিমালয়, এক ধাপ নিচে নামলেই হচ্ছে আমার গ্রেটার হিমালয়, তার নিচে নামলে হচ্ছে মিডিল হিমালয়, তারপরে হচ্ছে শিওয়ালিক বা আউটার হিমালয়, ঠিক আছে।
নেক্সট আর একটা নাম বলে, সেটা পরে বলবো, এখন এগুলো পড়াইনি, তাহলে আমি তোমাদের, আচ্ছা এবারে চলে এসো। এই যে ধাপটা এবার পড়বো, এই ধাপটা যেটাকে নাম বলবো হচ্ছে হিমাদ্রি। হিমাদ্রি মানে এটি যখন যখন ধাক্কা লেগেছিল সবার প্রথম সৃষ্টি হয়েছিল হিমাদ্রিটা। তাহলে এটা হচ্ছে প্রথম, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট ফেজ অফ দ্য ফরমেশন, মানে সব থেকে পুরনো এবং সবার আগে তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা হিমাদ্রি কোন যুগে তৈরি হয়েছে? অলিগোকন পিরিয়ডে তৈরি হয়েছে। জাস্ট ডেটাটুকু মাথায় রাখো। আচ্ছা, হিমাদ্রি কি ধরনের শব্দ? এটি একটা বৈদিক মানে বৈদিক যুগেও হিমাদ্রি ছিল, তাহলে একে বলতে বাহিরগিরি। ঠিক আছে, এবং হিমালয় শব্দটি ছিল সংস্কৃত শব্দ, সংস্কৃত থেকে এসছে। ঠিক আছে, নেক্সট এই রেঞ্জের মধ্যে কত এভারেজ উচ্চতার পাহাড় পাবো? এটা বহুবার আসে, এটি হচ্ছে 6000 মিটারের উচ্চতার পাহাড়গুলোই পাবো। ঠিক আছে, নেক্সট এই এই রেঞ্জের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাহাড়, 8850, আগে 48 ছিল, এটা ক্রমাগত বাড়তে থাকছে, বাদ দাও। আচ্ছা, এই ধরো হচ্ছে এভারেস্ট। এবার এভারেস্টের কিছু নাম আছে। এভারেস্ট যখন নেপাল এরিয়ায় থাকে, তাই না, যখন আমরা কি বলবো, তখন বলবে সাগর মাথা, এই জায়গাটা নেপাল, এবং এই জায়গাটা কি তিব্বত। এবং যখন তিব্বতে থাকে, মানে তিব্বত এরিয়াতে বলা হয় চৌমা লাংমা। তাছাড়া এভারেস্টকে আর একটা নাম আছে পিক 15। ঠিক আছে, অনেক সময় আসে। ক্লিয়ার ইনফরমেশন পেলে নেক্সট। এরপরে দেখো, এইখানে কি একটাই পাহাড় আছে? না, আরো অনেক পাহাড় আছে, প্রচুর পাহাড় আছে। তাহলে কিছু পাহাড় অন্তত পরীক্ষার জন্য মাথায় রাখবে। এই ম্যাপটা দেখো, ট্রান্স হিমালয় তো বুঝতে পারলাম, ক্যারাকোরাম, লাদাখ, জাসকার। এরপরে হচ্ছে হিমাদ্রি। হিমাদ্রিতে 10টা পাহাড় তোমরা মাথায় রাখবে। এক হচ্ছে বদ্রীনাথ, ত্রিশুলা, বান্দারপুজ, নন্দা দেবী। ঠিক আছে, এগুলো কোথায় সব? এগুলো হচ্ছে আমার হিমাদ্রিতে। ধওলাগিরি, অন্নপূর্ণা, মাসালু, নেক্সট এভারেস্ট, মাকালু, তারপরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সব এই 10টা পাহাড় আমাদের কোথায়? আমাদের হিমাদ্রি রেঞ্জে আছে। ক্লিয়ার, বুঝেছি? এবার যদি আমাকে পরীক্ষায় দিক প্রশ্ন যে কাঞ্চনজঙ্ঘা কোন পর্বতমালাতে আছে, আমরা বলবো গ্রেটার হিমালয়। ঠিক আছে, বা এভারেস্টও কোন রেঞ্জে আছে, সবই হিমাদ্রি। এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট চলে এসো। এবারে আমরা নিচের ধাপে নামবো। নিচের যে ধাপটা, এটা হচ্ছে মিডিল হিমালয়। প্রথম কথা দেখো, এখানে ভাঙা ভাঙা রয়েছে। ভাঙা ভাঙা গুলো কিছুই না, এখানে তোমরা হিল স্টেশন পাবে, হিল স্টেশন। ঠিক আছে, এবারে এখানে কত উচ্চতার পাহাড় পাবো? এখানে হচ্ছে 4500 মিটার থেকে 3700। প্রথমে একটা 6000 ছিল। এবং কিছু বিখ্যাত হিল স্টেশন যেরকম হচ্ছে ডালহাউসি, মানালি, সিমলা, নৈনিতাল, মুসুরি, এবং আমাদের দার্জিলিং। তাহলে দার্জিলিং হিল স্টেশন, হ্যাঁ অলমোস্ট হ্যাঁ, দার্জিলিং হিল স্টেশনটা কোথায়? তাহলে বলবো হচ্ছে মিডিল হিমালয়। ঠিক আছে, ক্লিয়ার, নেক্সট। এবং কিছু ইম্পর্টেন্ট পাসেসও আমরা দেখতে পাবো, যেরকম হচ্ছে পীর পাঞ্জেল, বানিহাল, রোটাং পাস, এগুলো সবই মিডিল হিমালয়ের মধ্যে আছে। আচ্ছা, এখানেও কিছু পাহাড় আছে যেগুলো তোমাকে মাথায় রাখতে হবে এই রেঞ্জের মধ্যে। প্রথমত হচ্ছে পীর পাঞ্জেল রেঞ্জ। ঠিক আছে, নেক্সট ধওলাধর, আগে একটা ধওলাগিরি ছিল, আর এটা ধওলাধর হিমাচল প্রদেশে। কোন রেঞ্জে? মিডিল হিমালয়, এগুলো সবই মিডিলে। নেক্সট হচ্ছে, তারপরে হচ্ছে মুসুরি রেঞ্জ, নাকটিব্বা রেঞ্জ মানে পাহাড়, তারপরে হচ্ছে মহাভারত রেঞ্জ, এগুলো সবই আমাদের মিডিল হিমালয়, ইম্পর্টেন্ট পাহাড় এগুলো। বুঝেছি, নেক্সট। এরপরে চলে এসো হচ্ছে আমাদের শিওয়ালিক। শিওয়ালিক হচ্ছে নবীন। ওকে, ধাক্কা লাগার পরে শিওয়ালিক সব থেকে এখনো নবীন। আচ্ছা, এটা হচ্ছে ইয়ংগেস্ট এবং সব থেকে হচ্ছে লোয়েস্ট রেঞ্জ। ওকে, এবং এর একটা নাম আছে শিওয়ালিকের, যেটা হচ্ছে সরি, হিমাদ্রিকে বাহিরগিরি বলে। এর শিওয়ালিককে, নামটা আমার মাথায় আসছে না, এলে পরে আমি বলে দেবো এর নামটা। যাই হোক, এখানে কত উচ্চতার পাহাড় পাবো? এখানে হচ্ছে 1000 মিটার উচ্চতার পাহাড়। এবারে কি কি, এই তো যেটাকে বলা হয় মানক পর্বত। ঠিক আছে, শিওয়ালিকের নাম যেটা হচ্ছে হিমালয়ের পদদেশ তো বলাই হয়, ট্রেসেস অফ হিমালয়, তাছাড়া হচ্ছে মানক পর্বত। ক্লিয়ার,
এবারে দেখো শিওয়ালিকের মধ্যে আমরা কি কি পাহাড় পাবো। শিওয়ালিকের মধ্যে সব মনে রাখতে পারবে না, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট রাখতে হবে। এক হচ্ছে ধাং রেঞ্জ, দুদুয়া রেঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চুরাইঘাট হিল। ওকে, আবোর, মিশমি, ডাফলা, যেটা অরুণাচল প্রদেশের তিনটে পাহাড়, এই তিনটে পাহাড়ও এই শিওয়ালিক রেঞ্জেই পেলাম। ঠিক আছে, নেক্সট। এরপরে দেখো, তাহলে আমাদের এই এই অবধি ক্লিয়ার বুঝতে পেরেছি। আগে এইটুকুনি বলো যে ট্রান্স হিমালয় বুঝলাম। ওকে, নেক্সট আমরা গ্রেটার হিমালয় বুঝলাম, মিডিল হিমালয় বুঝলাম। তারপরে আমরা বুঝলাম হচ্ছে আমাদের শিওয়ালিক বুঝলাম। এরপরে এবার এই জায়গাটা কি, এটা কি, এটা হচ্ছে পূর্বের দিকে রয়েছে না, তাহলে এইখানেও কিছু না কিছু পাহাড় আছে। তাহলে এই জায়গাটাকে আগে বোঝো। আমি এখানে ম্যাপ দিয়ে পড়াচ্ছি। দেখো, অরুণাচল প্রদেশের প্রথমেই এই এরিয়াটাতে থাকবে হচ্ছে পাটকাই হিল, পাটকাই। তারপরে নিচে নাগাল্যান্ড, নাগাল্যান্ডে থাকে হচ্ছে নাগা হিল। তারপরে হচ্ছে মণিপুর, মণিপুরে হচ্ছে মণিপুর, মণিপুর হিল। এবং তারপরে হচ্ছে মিজো হিল। মিজো হিলের আর একটা অপর নাম আছে, লুসাই হিল মনে হয় বলা হয়। এরপরে হচ্ছে আসাম, আসামে হচ্ছে ব্রেল হিল। তারপরে মেঘালয়, গারো, খাসি, জান্তাই, এই তিনটে পাহাড়, মানে এগুলো সবই কিন্তু হিমালয়ের অংশ। আর একটা জিনিস আমি তোমাদের বলে দেই, আমাদের আন্দামান আর নিকোবর, তাই না, এটা আন্দামান, এটা নিকোবর, এই হলো হচ্ছে হিমালয়। আন্দামান আর নিকোবরটাও কিন্তু হিমালয়ের অংশ। যখন তোমরা আইল্যান্ড পড়বে তখন দেখবে যে অ্যাকচুয়ালি এটা তো বহু বছর আগেকার জিনিস, তাই না, এইখানে মায়ানমারের দিকে হিমালয়ের অংশটা ছিল এবং এখান থেকে নিচের দিকে নেমে গেছে। আন্দামান আর নিকোবরটাও কিন্তু আমাদের এই হিমালয় পর্বতের অংশ আছে। এই জায়গাটাতে কি কি ইনফরমেশন আছে, যেরকম হচ্ছে মিজো হিল, মিজো হিলের অপর নাম কি বহুবার আসে, দ্যাট ইজ দ্য লুসাই হিল, এটা আসে। মিজোরামকে মোলাসিস বেসিন বলা হয়, এটা স্যাঁতস্যাঁতে অঞ্চল। ঠিক আছে, নেক্সট। এরপরে আমরা রিজনাল ডিভিশন নিয়ে আলোচনা করব। রিজনাল মানে কিছুই না, পশ্চিম থেকে পূর্ব নদীর জন্য ডিভিশন করেছি। ঠিক আছে, এবার নদীর জন্য যে ডিভিশনটা হয়, এটাতে হিমালয়কে 4 রকম করে আমরা ডিভিশন করতে পারি। টপিকটা কি বুঝতে পারছো না শুধু একাই বকে যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে, ঠিক আছে। কনসেপ্ট দেখো, জিওগ্রাফি মানে একটুখানি তোমাকে বুঝতে হবে, ম্যাপ দেখতে হবে। ঠিক আছে, যাই হোক, এবারে দেখো এটা, এই যে রিজনাল ডিভিশন, এটা 4 রকমের হয়। প্রথমেই হচ্ছে পাঞ্জাব, সেকেন্ড কৌমন, কৌমন মানে কথাটার মানে উত্তরাখণ্ড, তারপরে হয় নেপাল, তারপরে হয় আসাম, এই হলো 4টে। এবারে পাঞ্জাব হিমালয় নদীর মাঝখানে থাকবে, সিন্ধু নদী থেকে সুতলেজ নদী অব্দি হচ্ছে পাঞ্জাব, সুতলেজ থেকে কালী কৌমান, কালী থেকে তিস্তা নেপাল, তিস্তা থেকে দীঘান আসাম। ঠিক আছে, ছবিতেও এখানে দেওয়া রয়েছে, দেখতে পারো। এবারে যতটুকুনি পড়ানো হলো ততটুকুনি থেকে আমি তোমাদের কোশ্চেন করাই, তাহলে ভালো রিভিশন হবে। বলো মাউন্ট কি বলেছে? এভারেস্ট। মাউন্ট এভারেস্ট। কি বলেছে কোশ্চেনটা? হিমালয়ের কোন অংশটি সাগর মাথা নামে পরিচিত? আচ্ছা, সাগর মাথা মানে হচ্ছে এভারেস্ট। এই সাগর মাথায় কোথায় বলবো? সাগর মাথাটা নেপালে। নেপালে। হুম। আর সেম জিনিস টিব্বেতে কি বলবো? চৌমল্লাম। চৌমা লাংমা, চৌমা লাংমা। ঠিক আছে, নেক্সট চলে এসো। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য এভারেজ হাইট অফ দ্য শিওয়ালিক 600 রেঞ্জ? থেকে 1500। 600 থেকে 600 থেকে 1500। 1500। না, 600 থেকে হ্যাঁ, 1500 600 মিটার। থেকে 1500। ঠিক, একদম একদম একদম। আচ্ছা, এটাই যদি বাকি রেঞ্জ গুলো একটু রিভিশন করে নাও, যেটা হচ্ছে আমার হিমাদ্রি, হিমাদ্রি হচ্ছে 6000, তাই না, যেটা বড় হিমালয়। নেক্সট হচ্ছে মিডিল হিমালয়টাও রিভিশন করে নাও। 4500 মিডিল হিমালয় হচ্ছে 3000 থেকে 4500। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা, এবারে কি বলেছে, শিবকিলা পাস শতদ্রু, দিয়ে কোন নদী এসছে? শতদ্রু, শতদ্রু। বাকিরা সুতলেজ। দেখো, হ্যাঁ, তিস্তা তিস্তা ব্রহ্মপুত্র হবে না। ঠিক আছে, কোথা থেকে বেরোচ্ছে?
যেটা হচ্ছে মানসরোবরের পাশে রাকাস লেক, ওইখান থেকে বেরোচ্ছে এবং সিপকিলা পাস দিয়ে প্রবেশ করছে। এখানে কি বলেছে? বিশ্বের K2. K2. বাকিরা K2. K2। K2. একদমই ঠিক। প্রথম স্থান, হ্যাঁ, প্রথম স্থানে Everest. কে আছে? এভারেস্ট। Mount Mount ফার্স্ট Everest. হচ্ছে এভারেস্ট, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে 8611, যেটা হচ্ছে আমাদের K2। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে 3 নম্বরে, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা 8598, মোস্ট প্রবাবলি 8598। ঠিক আছে, নেক্সট। সিজিএল এসছে, কি এসছে? এটা একটু ভিতরের প্রশ্ন। হোয়াট আর দ্য গ্রাসল্যান্ড? ঠিক আছে, মানে আইডিয়া করে করো। Garhwal. বাকিরা Garhwal Himalaya. গাড়ওয়াল হিমালয়, ঠিক আছে। গাড়ওয়াল কথাটাও কিন্তু উত্তরাখণ্ড, গাড়ওয়াল মানে উত্তরাখণ্ড, ঠিক আছে। নেক্সট, কোন গিরিপথটি ভারত, চীন ও মায়ানমারের সীমান্তে অবস্থিত? এটা ভেরি ইম্পর্টেন্ট। Dipu. মানে এটাকে না ট্রাই জাংশন বলে, 3টে বর্ডার Dipu. একটা জায়গায়। Dipu Pass. বাকিরা দীপু পাস, ঠিক, একদম ঠিক বলেছো, ট্রাই জাংশন বলে, দীপু পাস। আচ্ছা, খায়াল কি? Koyal. Keralaর উপকূলে লেগুন। কেরালার উপকূল। যাই হোক, এটা হ্যাঁ ঠিক, এটা এর সঙ্গে রিলেটেড ছিল না, চলে এসছে। আচ্ছা, এখানে কি বলেছে? দুন উপত্যকা কোথায় দেখা যায়? ফ্রান্স গ্রেটার। এই অপশনের দক্ষিণে। ঠিক, ঠিক আছে। আচ্ছা, মধ্য মানে কি? মধ্য মানে হচ্ছে আমার মিডিলটা ছিল, এবং যেটা হচ্ছে মিডিল হিমালয় এবং আউটার হিমালয় মানে হচ্ছে শিওয়ালিক, মাঝখানের এরিয়াটাকে বলা হচ্ছে দুন, ঠিক আছে। যেরকম হচ্ছে দেরাদুন, কথার কথা বললাম। আচ্ছা, গিরিপথ, ক্যারাকোরাম গিরিপথ কোথায় অবস্থিত? কোথায়? জম্মু কাশ্মীর। লাদাখ। জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর না লাদাখ নেব? লাদাখ লাদাখ না, তো কারণ কারণ এই জায়গাটা তো লাদাখ, এটা জম্মু কাশ্মীর এখন, ঠিক আছে। নেক্সট, এখানে কি বলেছে? বানিহাল, বানিহাল বলো, রোটাং বলো, সব কোথায় আছে? প্রথমে হচ্ছে হিমাদ্রি ছিল, তারপরে পীর পাঞ্জাল, একটু আগেই বললাম তোমাদের, এটা হচ্ছে পীর পাঞ্জালে রয়েছে, ঠিক আছে। নেক্সট, এবং আচ্ছা, গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা। কোন নদী? ভাগীরথী। হ্যাঁ, ভাগীরথী নদী, গঙ্গা। গঙ্গা নদী, গঙ্গা ভাগীরথী। গঙ্গা হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক, ঠিক ঠিক। নেক্সট, চলে এসো। এখানে কি বলেছে? নাথুলা পাস সিকিম সিকিম, কোথায় সিকিম। রয়েছে? সিকিম, সিকিম। সিকিম, সিকিম, নাথুলা হচ্ছে আমাদের সিকিম, ঠিক, একদম। আচ্ছা, বিশ্বের সর্বোচ্চ নেপাল। পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? নেপাল। নেপাল, নেপাল। নেপালে অবস্থিত, এবং বাইরেও চলে যাচ্ছে দেখছি, তিব্বেতেও রয়েছে, পরে যদি আসে মাথায় রাখবে। নেক্সট, কাশ্মীর উপত্যকা কোন দুটো জাসপার পর্বত পীর শ্রেণীর পাঞ্জাল। মধ্যে অবস্থিত? Yes, জাসকার ও পীরপাঞ্চাল। ঠিক। নেক্সট, হুইচ ইজ দ্য লংগেস্ট গ্লেশিয়ার ইন ইন্ডিয়া? সিয়াচেন। সিয়াচেন, কোথায় রয়েছে? আরবি। কোন রেঞ্জে? ক্যারাকোরাম রেঞ্জ, লাদাখ। কারাকোরাম। ক্যারাকোরাম রেঞ্জ, কারা- ঠিক আছে। ঠিক। আচ্ছা, ভ্যালি অফ ফ্লাওয়ার? হিমাচল প্রদেশ। হ্যাঁ, হিমাচল প্রদেশ। না, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। হ্যাঁ, ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্কও আছে। হ্যাঁ, উত্তরাখণ্ড। এটা ওটাই প্রশ্ন দিয়েছে, ন্যাশনাল পার্ক, ঠিক। এবার বলো, হোয়াট টাইপ অফ মাউন্টেন? দেখো, যেটা প্রথমে বললাম, ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত। কোল্ড মাউন্টেন। কোল্ড মাউন্টেন, ভঙ্গিল পর্বত, কিন্তু নামটা জিজ্ঞেস করে না কোন দুটো প্লেটে, জিজ্ঞেস করেও দিতে পারে। কোন দুটো প্লেট ছিল? একটা বললাম ইন্দো অস্ট্রেলিয়ান, আর একটা হচ্ছে ইউরেশিয়ান। ইউরেশিয়ান, এবং এই মুভমেন্ট, হ্যাঁ, এই মুভমেন্টটাকে কি বলা হয়? ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি, ঠিক আছে। আচ্ছা, চলে এসো। আচ্ছা, তো যেটুকুনি পড়ালাম মাথায় গেছে? 3 বিঘা করিডোর দরকার নেই, মাথায় গেছে না? আচ্ছা, হ্যাঁ। এবার এগুলো কি শুধু পড়ছো না খাতায় নোট ডাউন করো? না, পড়ছি এমনি, নোট ডাউন সেভাবে করছি না। নোট ডাউন কিন্তু একটু করতে হবে, ঠিক আছে। নোট ডাউন না করলে না, মানে একটু নোট বানাতে হবে তোমাদের,
নোট কিন্তু বানাও, নোট দেখাও, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা চলো বেসিক কিছু কোশ্চেন একটু আলোচনা করি। হ্যাঁ, চলো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কতগুলো রাজ্যের উপরে গেছে? 5টা গেছে, ভেরি গুড। আচ্ছা, পঞ্চায়েতি রাজ কত নাম্বার অ্যামেন্ডমেন্টে ভারতবর্ষে এলো? 73, কত নাম্বার অ্যামেন্ডমেন্ট? 73rd, 73rd। আচ্ছা, পঞ্চায়েতি রাজ সবার প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল বলতে পারবে? রাজস্থান, রাজস্থানে। ইয়েস, রাজস্থান। এরিয়ার দিক থেকে ছোট কোন রাজ্য? গোয়া, গোয়া। গোয়া। এরিয়ার দিক থেকে ছোট হচ্ছে গোয়া। আচ্ছা, রাল্ফ ফিচ ভারতবর্ষে কবে এসেছিল? মনে নেই। রাল্ফ ফিচটা মাথায় রাখবে, ভারতবর্ষে এসেছিল 1585, কারণ প্রথম তো, তার জন্যই। নইলে বাকি তোমাকে ডেট ফেট নিয়ে অত চাপ নেবে না, যেগুলো ইম্পর্টেন্ট মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আমরা দেখলাম হচ্ছে আমাদের হারাপ্পা কোন নদীর তীরে? রাবি, হারাপ্পা হচ্ছে আমাদের রবি নদীর তীরে, তাই না? নেক্সট, ভেরি গুড। নেক্সট হচ্ছে যে আর্যরা যে সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল, কে দিল তথ্য? ম্যাক্স মুলার, ম্যাক্স মুলার দিয়েছে, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট হচ্ছে দেখলাম কাঞ্চনজঙ্ঘা কোন রেঞ্জে অবস্থিত? কোন range? হিমাদ্রি। হিমাদ্রি রেঞ্জে, হিমাদ্রি রেঞ্জে। নেক্সট হচ্ছে পাঞ্জাব হিমালয় কোন দুটো নদীর মাঝখানে অবস্থিত? সিন্ধু আর শতদ্রু। সিন্ধু আর শতদ্রু, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভারতবর্ষের উপকূল দৈর্ঘ্যটি কত? 7500, 7500, ঠিক আছে। আর যদি মেনল্যান্ডটা বলে? 6100, 9000 নয়, 6100, 6100, ঠিক বলেছো। নেক্সট হচ্ছে রাস্ট গাফতার কার রচনা? এটা পড়াইনি, কিন্তু এটা বেসিক জিনিস। হ্যাঁ বেসিক জিনিস, খান আব্দুল গফর খান। না 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 ভুল হচ্ছে, রেড শার্ট বলে ওই একে। না না না, দাদাভাই নওরোজি, তাই না? একদমই বেসিক প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসছে। রাজ গাপ্তার, আমার হঠাৎ মাইন্ডে এলো বলে দিলাম। দেখবে এইগুলোই না পরীক্ষায় চলে আসে। হ্যাঁ, যাই হোক, মাথায় রাখবে, চলে আসবে। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে দাদাভাই নওরোজি সবার প্রথম ছিলেন? কারণ উনি 3বার হয়েছিলেন। উনি ছিলেন প্রথম 1854। 1854? না সরি, ভুল বলছি। হ্যাঁ, ভুল 1854 বলেছো। শাসিত তো কংগ্রেস। হ্যাঁ, না ভুল বলেছি, রাজ গাফতার দাদাভাই নওরোজি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে উনি 3বার ছিলেন। সেকেন্ডে উনি ছিলেন না, সেকেন্ড অধিবেশনটায়, তাই না? তারপরে লাস্ট উনি ছিলেন হচ্ছে 1906, এটাও বহুবার আসে। 1906 কেন? স্বরাজ হয়েছিল বলে। স্বরাজ, হ্যাঁ। হ্যাঁ, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া আর এই জায়গাটার নাম কি? ভুটান। হ্যাঁ, ইন্ডিয়া ভুটানের বর্ডার কত? দিতেই পারে, তাই না? না দেওয়ার কিছুই নয়। 316। কাছাকাছি আর কি। না 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 না, অনেক কাছে, 587 কিলোমিটার, 587, ঠিক আছে, একদমই কাছে গিয়েছিলে, মাথায় রাখবে। মানে ইন শর্ট। হ্যাঁ বলো। না ঠিক আছে, ঠিক। তোমাদের বারবার কথা বলছি, বেসিক জিনিস পড়ো, কিন্তু রিভিশন দিতে থাকো, রিভিশন, ঠিক আছে? রিভিশন ছাড়া কিছু নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ব্রিটিশদের কোন অ্যাক্টে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টর হয়েছিল? ওই স্যার পিটস অ্যাক্ট। 1919, পিটস অ্যাক্ট 1784, তাই না? 1784। 81-এর একটা হয়েছিল, তারপরে হ্যাঁ। একটা ফাইনাল একটা সদস্য পিটস অ্যাক্ট, ওটা মানে ফাইনালি বলা হয় আর কি, লেখা হয়েছিল ওইটা। হ্যাঁ, কিন্তু এটাই আমরা অ্যান্সার নেবো, ঠিক বলেছো। নেক্সট হচ্ছে বলো যে আমাদের 10 ডিগ্রি চ্যানেল, আজকে প্রথমে বলছিলাম কার মধ্যে? আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর, কিন্তু এক্সাক্ট মানে আরো ভিতরে যদি বলতে হয়? ওই কার নিকোবর আর ইয়ের মধ্যে। লিটিল আন্দামান, কার নিকোবর। ইয়াস, লিটিল এবং কার,
ঠিক। যাই হোক, 10 নাম্বার তপশিলে কি আছে? অ্যান্টি ডিফেকশন 10 নাম্বার তপশিলে হচ্ছে আমাদের ইয়েস অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন। আচ্ছা, আমাদের ভোটিং এজ কত নাম্বার অ্যামেন্ডমেন্টে চেঞ্জ হলো? আগের দিন বলেছিলাম 61st 61st অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট, এই চাইল্ড লেবারের ব্যাপারে কোন আর্টিকেলে বলেছে? 24 24। 24তম তীর্থঙ্কর কে? মহাবীর মহাবীর বর্ধমানা মহাবীরা। ঠিক আছে, নেক্সট, মহাভারতকে পার্সি ভাষায় কে ট্রান্সলেট করলেন? জয়নুল আবেদিন হ্যাঁ? না স্যার ফৈজির ভাই ফৈজি আবুল ফৈজি করেছিলেন, তাই না? নেক্সট, ইন্ডিয়া আফগানিস্তানের সঙ্গে কতটা বর্ডার আছে? 80 106 হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। যেরকম অপশন আসবে সেরকম ভাবে তোমরা ওইটাকে চালনা করবে, অপশন দেখে করবে। ঠিক আছে, নেক্সট, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার কি? বললাম রেড ক্লিফ রেড ক্লিফ, ঠিক, একদমই ঠিক। আচ্ছা, সব থেকে ঘনত্ব ডেনসিটি বেশি কোন রাজ্যে? বিহার উত্তরপ্রদেশ মনে হয়। হ্যাঁ, উত্তরপ্রদেশের লোকজন বেশি, বিহার বিহার হবে ঘনত্বের দিক থেকে বেশি, তাই না? আচ্ছা, স্বরাজ পার্টি কবে হয়েছিল? 1923 1923 না 1922 না 1900, যা কনফিউজ করলে আপনি 23। আচ্ছা, নেক্সট হচ্ছে মন্টেগের চেলসফোর্ড রিফর্ম কবে এসেছিল? 1919 1919। এটাকে কি বলা হয়? মন্টফোর্ড অ্যাক্ট হ্যাঁ, আর কি বলতে পারি? আর কি বলবো বলো? মন্টেগে চেলসফোর্ড রিফর্ম, আর বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ, মাথায় রাখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। নেক্সট, সেকেন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল। আচ্ছা, আচ্ছা, পশ্চিম থেকে পূর্ব কতটা কিলোমিটার? 2933 কত? 2933 2933। ফেডারেল কোর্ট কোথায় হয়েছিল? কলকাতা দিল্লিতে ফেডারেল কোর্ট হলো দিল্লিতে, তাই না? দিল্লিতে। আচ্ছা, নেক্সট, আচ্ছা, সংবিধান ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন কবে হলো? এটা বলিনি। 1951 ইয়েস, সংবিধান চালু হলো 26শে জানুয়ারি 1950 এবং প্রথম অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হলো 1900। ওই 9 শিডিউলটা মনে হচ্ছে চেঞ্জ করেছে ইয়েস, যেটা হচ্ছে 9 শিডিউল, মানে কি? অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম, যেটা ল্যান্ড রিফর্ম মুভমেন্ট যেটা বলা হয়। যাই হোক, নেক্সট হচ্ছে, চলে এসো, আমাদের কেটু পাহাড় আজকেই বললাম কোন রেঞ্জে আছে? কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জে। কারাকোরামের অপর নাম কি? কৃষ্ণগিরি, তাই না? কৃষ্ণগিরি। আচ্ছা, নেক্সট চলে এসো হচ্ছে মেগাস্থানিস কার আমলে এসেছিলেন ভারতবর্ষে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি? স্যান্ড্রোকোটাস। নেক্সট হচ্ছে যে আমাদের রাজা অশোকের উপাধি কি ছিল? এই বেসিক জিনিস তো। ধর্মাশোক বলে দেবো কিন্তু এটা দেবনাম প্রিয়দর্শী দেবাংপ্রিয় প্রিয়দর্শী। আচ্ছা, গৌতমা বুদ্ধ কত বছর বয়সে ঘর ছেড়েছিল? 29 বছর 29 বছর বয়সে গিয়ে ঘর ছেড়েছিল। আচ্ছা, কোন ভাষায় প্রচার হলো বুদ্ধ ধর্ম? পালি ভাষা আচ্ছা, এবং সিদ্ধি লাভ করলেন কবে গৌতম বুদ্ধ? 35 বছর বয়সে 35 বছর বয়সে। নেক্সট, গো ব্যাক টু বেদাস কে বলেছিলেন? দয়ানন্দ সরস্বতী বলেছিল। হ্যাঁ, দয়ানন্দ সরস্বতী। ওনার নাম কি? ওনার প্রকৃত নাম কি? মূল শঙ্কর, তাই না? মূল শঙ্কর ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতবর্ষের এই উপরের বর্ডারটা কতটা? মানে ল্যান্ড বাউন্ডারি 15,200 কিলোমিটার। 15,200 কিলোমিটার। নেক্সট, আজকের দিনের লাস্ট প্রশ্ন, প্রচুর আলোচনা হয়ে যাচ্ছে। লাস্ট প্রশ্ন হচ্ছে যে
প্রস্তাবনাকে কবে অ্যামেন্ড করেছিলাম? কত নাম্বার অ্যামেন্ডমেন্ট দিয়ে? প্রস্তাবনা একবারই অ্যামেন্ড হয়েছে। 47 একদম বেসিক প্রশ্নগুলো, তোমরা বেসিক প্রশ্নগুলো একটু একটু অনেক বলাও হয়েছে। একবারই অ্যামেন্ড হয়েছে, দ্যাট ইজ 42nd হ্যাঁ, কালকে মনে হয় প্রস্তাবনা আছে, ঠিক ঠিক ঠিক, ওর জন্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে মিনি কনস্টিটিউশন বলে, 1976। আচ্ছা, প্রস্তাবনার আগের নাম কি ছিল? অবজেক্টিভ রেজলিউশন। অবজেক্টিভ রেজলিউশন। কে নিয়ে এসেছিল? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। ডেটটা বলে ফেলো। স্যার 13ই ডিসেম্বর 1946। 1946। আর চালু হলো কবে? চালু মানে প্রস্তাবনাটা কবে থেকে চালু হলো? 1947 অবশ্যই, কিন্তু ডেটটা মাথায় রাখবে। ঠিক আছে, যাই হোক, যেগুলো পড়ানো হচ্ছে বেসিক জিনিসকে বারবার করে রিভিশন দাও। ঠিক আছে, তাহলে দেখবে একটা সময় যাওয়ার পরে তখন দেখবে যে হ্যাঁ, অনেক প্রশ্ন বেরোচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তো যাই হোক, আজকে যেটুকুনি পড়ালাম এটুকুনি নিশ্চয়ই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তোমাদের এই মেটেরিয়ালগুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মেটেরিয়াল তো পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, নোটস বানাও। আমি এটুকুনি বলবো যে নোটস বানাও, তোমরা খাতায় লেখো, বা যখন আমি পড়াচ্ছি সেই সময় একটা পেজে না চটপট বেসিক জিনিসগুলোকে তুলে নাও। ঠিক আছে, তাহলে দেখবে আরো পড়াটা ভালো হয়। ঠিক আছে, এখনকার মতো আপাতত ইতি। কালকে পলিটি আছে, প্রিয়াম্বেল পড়াবো, বাকি আরো এক্সট্রা আর কিছু ওতে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। চলো। থ্যাংক ইউ স্যার। Thank you.